দুপাশার মুসলিম জনতা জেনা করিও না। নবী বলেন শেষ জামানায় হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। হারামজাদারা ধর্মদ্রোহী বক্তব্য রাখবে, ইসলাম নিয়ে ব্যঙ্গ করবে, কোনো হালাল জাদা নয়, ইসলাম নিয়ে ব্যঙ্গ করে নবীকে আল্লাহকে গালি দেয়, সব হারামজাদার গোষ্ঠী, সব হলো হারামজাদা। ওই হারামজাদার দ্বারা এদেশে ইসলাম দূর হবে, বেঈমান ভরে যাবে, আল্লাহ কিয়ামত চাপায় দিবে। সব যেদিন কিয়ামত হবে সেদিন কোনো মুসলমানের উপর কিয়ামত চাপাবে না, আসমান দিয়ে ভেঙ্গে পড়বে, কোনো ইমানদারের উপর পড়বে না, সব হারামজাদা বেঈমানের উপর পড়বে। কারণ এর আগে ইমানদার সবাই মাটির নিচে চলে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, এই জন্য জেনা করবা না ও বাবাজি, জেনা বেবিচার করবা না। আল্লাহ নবী বলেন কোন ছেলে যদি বিবাহের উপযুক্ত হন, কোন মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়, বাবা মা বিয়ে দেয় না, বিয়ে করায় না, ওই ছেলেটা মেয়েটা যদি কোনো খারাপ কাজ করি গুনার অংশ বাবা মার আমল নামায় যাবে রে, বাবা মার আমল নামায় যাবে। আর জেনা করেন পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে, আর তার লজ্জাস্থান থেকে ময়লা চড়বে, আবর্জনা পুজ জড়তে থাকবে। আল্লাহ বলবেন হা মরে গেল, তওবা করলো না, যদি তওবা করতো আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, মায়া করো আমি মায়ার ভিখারি। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, মায়া করো আমি মায়ার। হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, মায়া করো আমি মায়ার ভিখারি। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, মায়া করো আমি মায়ার ভিখারি। চিৎকার দেয়া বলে আল্লাহু আকবার। এরপরে 9 নম্বর দল হাসরের মাঠে যাবে। নবী বলেন পেট থেকে পেট আগুনে ভরপুর থাকবে, পেট আগুনে ভরপুর থাকবে, আর অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে, আর পেট আগুনে ভরপুর হবে। আল্লাহর পক্ষ থেকে আজ আসবে হাসরবাসী, দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে এতিমের মাল খেয়েছে, এতিমের মাল খেয়েছে, এতিমের মাল লুণ্ঠন করেছে। আমাদের সমাজে বহু লোক আছে এতিমের মাল লুণ্ঠন করে ধনী হইছে। বাবা মা বড় ভাই মরে গেছে, ছোট ভাই সম্পত্তির দায়িত্ব পেয়েছে, কিন্তু ভাইয়ের সন্তান ভাতিজাকে ঠকাইছে, এমনও চাচা সমাজে আছে। কথা বলেন আছে কি না? ঠকায় কি না? এতিম মাইরা খায়, এতিম মাইরা কি খায়, সমাজে আছে না? এতিমের মাল হইল আগুন,
এতিমের মাল কি? আগুন। যারা এতিমের মাল খাবে হাসরের মাঠে তার পেট আগুনে ভরপুর হয়ে যাবে। আগুনে কি হবে? এতিমের মাল আগুন। ও বাবাজি, 3 ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। এক ব্যক্তি হলেন যার 2টা মেয়ে আছে, কন্যা সন্তান, দিন শিখাইয়া দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারবি, ওই বাবা মার জন্য, ওই বাবা মার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 2 নম্বর, যে ব্যক্তি কোনো অন্ধকে যদি লালন পালন করতে পারে, বাসস্থান দিতে পারে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 3 নম্বর, যে ব্যক্তি এতিমের দায়িত্ব নিয়েছি, এতিমের লালন পালন করেছে, এতিমের গার্জেন হয়েছে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। বেটা শুনছিল এতিমের মাথা আতাইলে সব হয়, এতিম ফাইলে আতায় মাথা 5 টাকা জীবনও দেয় না। কথা আছে কি না? এমন লোক আছে কি না? জীবনও 5 টাকা দেয় না। ইটা না বাবা, ওরতে মাথা হাতে কথা বল না, অর্থাৎ হাত রাখা মানে গার্জেন হওয়া। হাত রাখার কথা বলছি কি ওর জন্য? গার্জেন হওয়া, তার লালন পালনের ব্যবস্থা করা। লালন পালন কি? বাইরে আমার নবী বলেন, এরে আমার উম্মতেরা, এই উম্মতেরা খবরদার, তোমরা এতিমের সাথে খারাপ ব্যবহার করিও না, এতিমের মাল লুণ্ঠন করিও না। জানিয়ে রাখো আমি রাসূলুল্লাহ এতিম ছিলাম রে, আমি নবী এতিম ছিলাম। আমি এতিমরে বড় ভালোবাসছি, তোমরাও ভালোবাসো। এতিমদেরকে ভালোবাসা আমার নবীর সুন্নাত। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এতিমদেরকে ভালোবাসবেন। ঈদের দিন বাবাজি, রাস্তার মধ্যে একটা বাচ্চা দাঁড়িয়ে আছি, যার বাবা নাই। মাকে বলেছিল, মা মারে সবাই নতুন জামা পরি, আমি নতুন জামা কি পরব না? কয়ের বাবারে তোর বাবা নাই, তোর কে নতুন জামা দিবে, আর কেমনে তুই পরবে? যা। শুনছি রাহমাতাল লিল আলামিন এতিমরে বড় মায়া করে রাস্তায় দাঁড়ায় তাক। ওই নবীরে পাইলে তুই দে এতিম খবরটা জানাই দেস, নবী তোরে বড় নতুন জামা পরে ঈদগার মাঠে যাবেনি। কন্যা সুবহানাল্লাহ। বাচ্চা বাবা রাস্তার কিনারে হাউমাউ করে কাঁদি। দয়াল নবী ঈদের নামাজে ইমামতি করার জন্য রওনা হলেন। দেখেন বাবাজি, ছোট্ট বাচ্চা বসে বসে কাঁদতেছে। নবী বলেন, বাবা কি জন্য গো কান্না করতেছ? বলে, আপনার কাছে বলে লাভ নাই, আমার মা একজনের কাছে বলার জন্য বলেছে। বলে, দেখো ফায়দা হতে পারে। কার কাছে? রহমতের নবীর কাছে আমার মা বলেছে আবদার করার জন্য। নবী কয়, বাবা আমি তোমার সেই রহমতের নবী। দয়াল দয়াল নবী দেখি বললেন, বাবা রে, বাবা আমি তোমার সেই রহমতের নবী, দয়ার নবী। আল্লাহু আকবার বলে না। এই বাচ্চা দেখি বলে, নবীজি আমার মা বলেছি আপনি বড় দরদি, এতিমরে বড় আদর করেন। আজকে আমার বাবা নাই, ঈদের দিন মানুষ কত নতুন জামা পরে ঈদগাহ যাইতেছে, আমার তো কেউ নাই, কে আমাকে জামা দিবে, কে হাতে ধরে ধরে ঈদগাহ যাবে? নবী বললেন, বাবা চলো। আম্মা যান আয়েশার কাছে বললেন, আয়েশারি ওই বাচ্চাকে গোসল করায় দাও। গোসল করানো হলো। একটা কাপড়কে 2টা টুকরা করে নবী পরনে একটা পরায় দিলেন, দেহে আর একটা দিলে নবী বললেন, হে বাবা আমার হাতে ধরে নাও, তুমি আমার কাঁধে উঠে বসে বড়। আর জোরে বলি নবীজি ওই এতিম বাচ্চাকে কাঁধে উঠাইয়া মসজিদে নববীর দিকে রওনা হলেন। বাবাজি মানুষ বলে, এই বাচ্চাকে তো দেখি নাই, কে ওই বাচ্চা কে রে? যে নবীর
কাঁধের মধ্যে জায়গা পেয়েছে, নবীজিকে তাকে কাঁধে উঠে নিতেছি। বাবাজি খেয়াল করেন ভালোভাবে, ও বাবাজি ওই বাচ্চাকে যে নবীর কাঁধে উঠে যেতেছি, মসজিদ নববীতে ঢুকে নবী কি করলেন জানেননি? মিম্বর শরীফে বসে বললেন, নবীজি এক মিম্বরে বসলেন, পাশে ওই এতিমকে বসায় দিলেন। মিম্বর শরীফে দয়াল নবী ওই এতিমকে বসায় দিলেন। সাহাবীরা বলে মনে মনে, উনি কে? নবীরি ওই বাচ্চাকে বসে দিলেন। নামাজ শেষে কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই বাচ্চা তো চিনি না, ওই বাচ্চা কে গো? নবী বলেন, বাবা ও আমার মতো এতিম, ও আমার মতো এতিম। আমি এতিমদেরকে বড় আদর করি, কারণ তারা আমার মতো এতিম। তোমরা বলে দিও আমি রাসূলুল্লাহ দুনিয়ার আমার উম্মতকে দেখাই দিলাম আমি এতিমদেরকে কত ভালোবাসি, আমার সাথে মিম্বরে বসে সম্মানিত করেছি। আর জোরে বলি, 10 নম্বর দল হাসরের মাঠে যাবি। ও বাবাজি 10 নম্বর দল যক্কা রোগী হবে, যক্কা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে, যক্কা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে। তারা কারা জানুনি? আল্লাহ বলবেন এই হাসরবাসী দেখো, ওরাই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মা বাবার অবাধ্য ছিল, মা বাবার সেবা করে নাই, খেদমত করে নাই, অবাধ্য ছিল, এই জন্য যক্কা রোগী হয়ে গেছে, কুষ্ঠ রোগী হয়ে গেছে। আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। মা বাবার সাথে নাফরমানি করে এমন বেয়াদব সমাজে কম না বেশি? মা উত্তর ঘরে খায়, সে দক্ষিণের ঘরে কুরমা ফুলাই দা খায়। মা খুব ডিমবাজি দেখাইতেছে জীবন রক্ষা করার জন্য। এমন বেহায়া বেলাজা যুবক আছি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, মার খবর নাই রে, বাবার খবর নাই। যে ব্যক্তি যার উপর মা বাবা বেজার, আল্লাহ কো আমি বেজার, তোর মা বাবা বেজার, দুজকের দরজা তোর জন্য খোলা, তোর মা বাবা খুশি, জান্নাতের দরজা তোর জন্য খোলা আছে রে। মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, মা বাবার সেবা করতে হবে, খেদমত করতে হবে। এক ব্যক্তি কো নবী আমার মা বাবা আমি ভালো ব্যবহার করি, তারা খারাপ ব্যবহার করে আমার সাথে, আমি জুলুম করি না, তারা আমার প্রতি জুলুম করে, তাহলে কি আমি আমার মা বাবার প্রতি জুলুম করতে পারবো না? তিনি নবী 3 বার বললেন ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু। নবী বলেন তোমার মা বাবা যদিও বেঈমান, তোমার মা বাবা যদিও তোমার প্রতি জুলুম করে, অত্যাচার করে, হোক ইমানদার হওয়ার পরে যদি ইনসাফ করে না, খবরদার ওই মা বাবার সাথে তুমি জুলুম করতে পারবে না, নির্যাতন করতে পারবে না। মা বাবা যদি কাউরে বেশি দে, কাউরে কম দে, টঘায়, হাসরের দিন আমার আল্লাহ মা বাবার বিচার করবে। কিন্তু কোনো সন্তানের অধিকার নাই মা বাবার বিচার করা। আমরা দেশে মা বাবার বিচারও সন্তান করে, এমনও বেহায়া আছে কতক্ষণা, বিচার করে, আঘাত করে, শাস্তি দেয়, খাওয়ন দিয়ে কষ্ট দেয়, এমন আছে কি না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে যেন সন্তানের জিম্মি কাউরা কেউ যেন আল্লাহ না বানায়, কেউ যেন সন্তানের জিম্মি না হয়। কারণ সন্তানের কাছে জিম্মি হয়ে গেলে অনেক কিছুই মাথা সোজা করে চলতে পারে না, অনেক সন্তানরা বেয়াদব টাইপের থাকে, আছে কি না? আল্লাহ মাফ করুক না, আমিন। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, 11 নম্বর দল হাসরের মাঠে যাবি। ও বাবাজি দাঁত হবে মহিষের সিংহের মতন, টুট হবে রে পাহাড়ের মতন বড় বড়। বাবাজি চেহারা কুচ্ছিত কালো হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো, ওরা এই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মদ পান করছে, নেশা করেছে, বাবা খাইছে, আবা খাইছে, নেশা করে এমনও যুবক সমাজে কম না বেশি, আছে কি না?
নেশা করে, বাবা খায়, ইয়াবা খায়, মদ খায়। নবী বলেছেন শেষ জামানাত মদ বোতলও থাকবে না, মদের নামও থাকবে না, ভিন্ন নামে মানুষ মদ পান করবি। ভদ্রতার সাথে মানুষ মদ পান করবি। ঠান্ডার আকারে এখন বাবা মদ পান করা হয়, সিরাপ আকারে খাওয়া হয়, ইঞ্জেকশন পুশ করে দেওয়া হয়, ট্যাবলেট আকারে খাওয়া হয়। যেইভাবেই খাবেন হারাম হারাম। যারা মদ পান করবি বাবাজি, তাদের দাঁতগুলা মহিষের সিংহের মতন হয়ে যাবে, টুটগুলা পাহাড়ের মতন বড় হয়ে যাবে, আর চেহারা কুচিত কালো হয়ে যাবে। মদকুর জাহান্নামী চিল্লায় বলে নাউজুবিল্লাহ। মজে খায় হে বেটার মাথা ঠিক থাকে? কথা হয় না, মাথা ঠিক থাকে? মাথা লই জায়গা, কি ওই জায়গা? মাথা লই জায়গা। ওই যে এক মদকুর, 3 মদকুর ফুকুরের ফারো মদ খাইছিল। কের ফারো? ফুকুরের ফারো। ঠিক মতো যখন নিশায় ধরছে, একটা আরেকটার কয় ফুকুরে যদি আগুন লাগে মাছ কই যাই পড়ে। কি কয়? ফুকুরে যদি আগুন লাগে মাছ কই যাব। 2 নম্বর মাথা লাখ দূর যা, দেখস না পুকুরের পারো কত বড় বট গাছ উঠি যাবে। 3 নম্বর মাথা লাখ দূর, বট গাছও মাছ উঠে না, বট গাছও গরু উঠে। আপনার কোন মদ খেলে মাথা ঠিক থাকে? মদ যে খায় বাবাজি মাথা ঠিক থাকে না রে। বাবার কাছে ছেলে ভালো না, চাচার কাছে বাতিজা ভালো না, বন্ধুর কাছে মদকুর বন্ধু ভালো না, মায়ের কাছে মদকুর ছেলে ভালো না। বাবা হইয়া যদি খায় ছেলের কাছে ভালো না। নেশাখোরের কোনো মূল্য থাকে না, নেশাখোরের কোনো দাম থাকে না। মাতাল বাবা কখন কি করে ঠিক নাই। নেশা করা হারাম, নেশা করা হারাম। আদ্যবার সার যুবক বাবা আবাম খেন খাবাম খায় না। সম্মানিত পিতার সম্মানিত সন্তান, তোমরা মদ কে বাবার ইজ্জত নষ্ট করিও না। পিতার ইজ্জত কি ধুলির সাথে মিশিয়ে দিও না রে। নেশা করিয়া গ্রামের ইজ্জত ধুলির সাথে মিশিয়ে দিও না। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, মালিককে স্মরণ করো রে। যে যত বেশি স্মরণ করবে সে তত জান্নাতের ঘ্রাণ মরণের সময় তত তাড়াতাড়ি নাকে লাগবে। আরো জোরে বলি। তারপরে বাবাজি 12 নম্বর দল হাসরের মাঠে যাবে। তাদের নূরের চেহারা হবে রে, যাদের চেহারার থেকে নূর চমকাবে, নূর চমকাবে। আল্লাহু আকবার বলেন না। আর বাবাজি তারা হাম পতাকা পাবে বাবাজি, তাদেরকে নূরের মিম্বর দেওয়া হবে, তারা দাঁড়াবে। তারা কারা জানুনি? আল্লাহ বলবেন হে হাসরবাসী দেখো, যাদের চেহারা থেকে নূর বের হইতেছে তারা কারা? যারা সৎ কাজে আদেশ করেছে, অসৎ কাজে নিষেধ করেছে, সৎ কাজে আদেশ করেছে, অসৎ কাজে নিষেধ করেছে, নিজ আমল করেছে, অন্যকে ডাকছে, নিজ ভালো পথে চলছে, অন্যকে ভালো পথে আহ্বান করেছে। করার কারণে আমার আল্লাহ তাদের চেহারা নূর বানাই দিছে রে। তারা ভিআইপি হয়ে গেছে, তারা ভিআইপি। এমন 70,000 ভিআইপি লোক বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতের মেহমান হবে বাবাজি। 70,000 লোক বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতে যাবে। সাহাবীরা বলেছিল নবীজি গো, ওই 70,000-এর সংখ্যাটা কি আরো বাড়ানো গেল না? নবী কয় এ সাহাবীরা, আমি আল্লাহর কাছে আবদার করেছি। আল্লাহ বলেন হাবিব আমি 70,000 বলেছি, তারা হলো 70,000 ভিআইপি। আরও যেহেতু আপনি আবদার করেছেন আমি তো রাখতে হবে। আপনার একজনের সাথে 70,000, আরও একজনের সাথে 70,000, এইভাবেই ভিআইপি 70,000-এর সাথে এক একজনের সাথে 70,000 করে বিনা হিসাবে হাসরের দিন আমি জান্নাতের মেহমান বানাবো। আর জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, আমার আল্লাহ 2 ব্যক্তিকে টার্গেট করে বলবেন তোমরা 2 জন জাহান্নামে যাও। একজন দৌড় মারবে
আরেকজন আস্তে আস্তে যাবি, একজন দৌড় মারবি, আরেকজন আস্তে আস্তে যাবি, দুটাকে আল্লাহ ফিরাবি, বলবে তুমি এত দৌড় মারলা কেন? সে বলবে আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, দেখি বলবে মালিক, ও মালিক, আল্লাহ গো, দুনিয়ায় তোমার কোনো হুকুম পালন করি নাই, দুনিয়ায় তোমার কোনো হুকুম পালন করে নাই, আজকে যেহেতু ডাইরেক্ট তুমি আমাকে হুকুম করেছো, ভাবলাম এই হুকুম পালন করতে দেরি করব না, তোমার হুকুম পালনের জন্য আমি জাহান্নামের দিকে দৌড় মারছি। দুই নম্বর যে লোকটা আস্তে আস্তে গিয়েছি, বাবাজি আল্লাহ বলবেন কেন রে আস্তে আস্তে গেলে? বলবে আল্লাহ, আমি আস্তে আস্তে গিয়েছি, ওয়াজে গিয়েছি, মাহফিলে গিয়েছি, আমি হুজুরদের মুখে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি বড় দয়াবান, তুমি নাকি ইচ্ছা করলে বান্দা বান্দির জিন্দিগির গুনাহ ক্ষমা করে দিতে পারো। আমি জাহান্নামে যাওয়ার প্রতি তোমার দয়ার কথা বলি নাই, বারবার বেহের মতন তাকাইছি, তুমি নি ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন, হে বান্দা বান্দি, জাহান্নামে যাওয়ার প্রতি আমি আল্লাহর দয়ার কথা বলছ নাই, যা তোরা দোনোটাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দিছি। আর যদি বলি সুবহানাল্লাহ। হাজির, তারপরে হলো আপনার এক দলের হিসাব সহজ হবে, আরেক দলের হিসাব কঠিন হবে। এক দলের সহজ হবে, আরেক দলের কি হবে? কঠিন হবে। সহজ হবে কাদের? যাদের নেকি বেশি গুনাহ কম। নেকি বেশি গুনাহ কম। নবী বলেন তাদের গুনাহটাকেও আল্লাহ নেকি বানাই দিব। কি বানাই দিব? বলেন কি বানাই দিব? কেন বানাবো? নেকি বেশি না গুনাহ বেশি? নেকি বেশি। যেমন 1 মণ চিনি যদি 2 মণ পানিতে দেন, শিরা বানান, ছাঁকনি দিয়া ছাঁকেন, আপনার কোন 100 গ্রাম আবর্জনা বের হবে না? বের হবে। 100 গ্রাম আবর্জনা কে কিনে নিব? নিব নেই, মাগনা দিল নিত না। কিন্তু এই আবর্জনা চিনির সাথে যতক্ষণ মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে। বাজারে কি মূল্যে? চিনির মূল্যে। কেন? চিনি বেশি, ময়লা কম। চিনি বেশি, ময়লা কম। ঠিক যাদের নেকি বেশি, গুনাহ কম, আল্লাহ বলেন তোর গুনাহটাকে আমি নেকি বানাই দিছি। আরেক দলের হিসাব কঠিন হবে, তারা হলো গুনাহ বেশি নেকি কম। নবী কইছে আল্লাহকে কেন পাপ করছে? নবী বলেন উত্তর দিতে পারবে না, জাহান্নামে যেতে হবে। হাসরের মাটি 5টা প্রশ্ন করা হবে, একটা উত্তর যতক্ষণ দিবেন না, 5টার উত্তর মনে আদম সন্তান 1 ইঞ্চি নড়াচড়া করতে পারে। 1 নম্বর, জীবন কোন পথে চালাইতো? হিসাব দাও। 2 নম্বর, মাল ইনকাম করেছো হালাল না হারাম? হিসাব দাও। 3 নম্বর, মাল খরচ করেছো হালাল না হারাম? হিসাব দাও। 4 নম্বর, হাজিরিন এরকমভাবে 5টা প্রশ্ন করবে। কয়টা হলো জীবন কোন পথে চালাইছো? হিসাব দাও। 2 নম্বর, মাল দিয়ে ইনকাম করেছো না। 2 নম্বরে যৌবনকাল সম্পর্কে বলা হবে, তোমার যৌবনকাল কোন পথে চালাইছো? হিসাব দাও। 3 নম্বর, মাল দিয়ে ইনকাম করেছো হালাল না হারাম? হিসাব দাও। 4 নম্বর, মাল দিয়ে খরচ করেছো হালাল না হারাম? প্রতি হিসাব দাও। 5 নম্বর, তুমি যতটুকু জেনেছিলে পালন কতটুকু করেছিলে? কেনা জানে সুদ খাওয়া হারাম, কিন্তু সুদ খায়। কেনা জানে মুনাফিকের আলামত কয়টা? জানে, কিন্তু মুনাফিকি ছাড়ে না। মুনাফিকি কি? মুনাফিকের আলামত 3টা। কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াদা করলে কি করে? ওয়াদা করলে খেলাফ করে, কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলা আর 2টা বাড়ায় কোন, যদিও নামাজ পড়ে রোজাও রাখে, এরপরও মুনাফিক যদি 3টা পাওয়া যায়। কে পাওয়া যায়? যদি নামাজও পড়ে রোজাও রাখে, এরপরও কি? মুনাফিক। এরপরও কি? মুনাফিক। মুনাফিক খারাপ। মুনাফিক থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে, কারণ মানুষের কাপড়ের নিচে আর উপরে ঘষে মাঝে যন্ত্রণা দেয়। কথা কোন ঠিক কিনা? মুনাফিক খারাপ। মুনাফিক কি? খারাপ। সবচেয়ে বেশি খারাপ হলো মুনাফিক। সবচেয়ে বেশি খারাপ কি? মুনাফিক। এই জন্য হাজিরিন, এইভাবে 5টা প্রশ্ন করা হবে। এর মধ্যে মালের বিষয় 2 বার। একবার বলা হবে ইনকাম হালাল না হারাম বলো, খরচ হালাল পথে না
হারাম পথে হিসাব দাও। তাহলে খরচ করতেও হালাল পথে খরচ করতে হবে। হালাল পথে কি দান করেননি আপনারা? মসজিদে, মাদ্রাসা, এতিমকে, গরিবকে, মাহফিলে করেন না আপনারা? করেন কি না? আরে দান করলে টাকা বাড়ে না কমে? বাড়ে না কমে? আর বাবা দিলে বাড়ে। মহিলারা চুল কাটে না, মহিলারা চুল কাটে? ওরা চুল লম্বা করে। আমি আপনি চুল কাটি, আমি আপনি কি চুল কাটি? আপনি কোন প্রতি মাসে নিম্নত 1 ইঞ্চি কাটি, কথা বলেন না? 1 ইঞ্চি কাটে না? তো 1 ইঞ্চি যদি প্রতি মাসে কাটে, বা আধা হাফ ইঞ্চি কাটছে, হাফ ইঞ্চি যদি কাটেন, আপনার কোন 12 মাসে 6 ইঞ্চি হলো, হাফ ইঞ্চি হলো, কয় ইঞ্চি হলো? 6 ইঞ্চি হলো। 20 বছরে কয় ইঞ্চি হলো? হ্যাঁ, অনেক। যে মহিলারা চুল কাটে না, তার 20 বছরে 1.5 হাত লম্বা 1.5 হাত রয়ে গেছে। কিন্তু আপনি কাটেন বাড়ে, প্রতি মাসে কাটতে হয়। প্রতি মাসে কি ওরা কাটেও না, বাড়েও না, কাটেও না, বাড়েও না। আপনি কাটেন বাড়েন, তার মানে কাটলে বাড়ে। কাটলে কি ঠিক? দান করলে টাকা বাড়ে, কমে না। আপনি দিবেন না, টাকা বাড়বে না। চুল কাটবো, চুল বাড়বো। আপনি দান করবেন, মাল বাড়বে। দান করলে মাল কোনোদিন কমে না, মাল আরো বাড়ে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। হাজিরিন, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কি না?